আসসালামু আলাইকুম। আমি তনু। আমার হাতে দেখছেন একটা লেবু আছে, যে লেবুটা সচরাচর আমরা শরবত বানাই খাই আর কি। এখন আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি যে লেবু মানেই সাইট্রিক অ্যাসিড, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। শুধু কি লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, না আরও অন্য কোনো অ্যাসিড থাকে? চলেন আজকে আমরা এই লেবু নিয়ে ছোটোখাটো একটা গবেষণা করে আসি। লেবুতে মূলত পাওয়া যায় 3 ধরনের অ্যাসিড। একটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিড। এই 3 ধরনের অ্যাসিডের সমন্বয়ে হয় একটা লেবু। এখন আসি আমরা এই যে অ্যাসিডগুলোর সংকেতগুলো একটু জেনে নিই। সাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে C6H8O7। এবার আসি অ্যাসকর্বিক অ্যাসিডে। অ্যাসকর্বিক অ্যাসিডের সংকেত হচ্ছে C6H8O6। ম্যালিক অ্যাসিডের সংকেত হচ্ছে C4H6O4। অর্থাৎ আমরা জানলাম যে লেবু মূলত সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত, এবং এর সংকেতগুলোও আমরা জানলাম। এখন আমরা এদের ব্যবহার সম্পর্কে জানব। এখন আসি আমরা সাইট্রিক অ্যাসিডের ব্যবহারে। সাইট্রিক অ্যাসিড মূলত ব্যবহার করা হয় কোমল পানীয় তৈরিতে, অর্থাৎ লেমন, 7 আপ, স্প্রাইট যেগুলো আমরা খাই, ওইগুলোতে লেবুর গন্ধ এবং স্বাদ আনার জন্য সাইট্রিক অ্যাসিডটার ব্যবহার হয়ে থাকে। সাইট্রিক অ্যাসিড ত্বক সুন্দর ও মসৃণ করতে সহায়তা করে। তাছাড়া আমরা যে চিপসগুলো খাই, যেগুলো খাইতে একটু টক স্বাদযুক্ত লাগে, সেগুলোতে এই সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তাছাড়া বাজারে যে টেস্টিং সল্টগুলো পাওয়া যায় কিনতে, সেগুলো সাইট্রিক অ্যাসিড কিন্তু। এখন আসি আমরা অ্যাসকর্বিক অ্যাসিড। আমরা লেবু বলতেই বুঝি যে ভিটামিন সি এর রাসায়নিকের নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আর এই অ্যাসকর্বিক অ্যাসিড আমাদের ইমিউন সিস্টেম ভালো রাখে, অর্থাৎ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। আর সকল ধরনের লেবু, যেমন কমলা লেবু, বাতাবি লেবু, সকল ধরনের লেবুতে আমরা এই অ্যাসকর্বিক অ্যাসিড পেয়ে থাকি। এখন আসি ম্যালিক অ্যাসিডে। আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি যে আপেল, তারপরে গাজর, এগুলোতে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। শুধু যে এই দুটাতেই ম্যালিক অ্যাসিড পাওয়া যায় এটা কিন্তু ঠিক নয়। ম্যালিক অ্যাসিড যে সকল ফল টক স্বাদ দেয়, অর্থাৎ যে ফলগুলো টক স্বাদ দিবে তাতে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়, যেমন আঙুর, আম ইত্যাদিতে। এগুলা যেহেতু টক স্বাদ দেয়, এতে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। ম্যালিক অ্যাসিডের কাজ হচ্ছে টক স্বাদ দেওয়া, আর ম্যালিক অ্যাসিড আরেকটা কাজ করে খাদ্য সংযোগ করে। অর্থাৎ আমরা বলতে পারি যে লেবুতে শুধুমাত্র সাইট্রিক অ্যাসিড থাকে না, লেবুতে থাকে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। এই 3টা অ্যাসিডের সমন্বয়ে হয়ে থাকে লেবু। আর এই লেবু নিয়ে যে আমার এই গবেষণাটা, এটা কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।